বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের সময় এই কাহিনীটি ঘটে। অনেক দূর থেকে ক্যামেরা আমি ফোকাস করতে পারছি না। এখানে যিনি নামাজ পড়াতে আসেন খতিব, তার উপরে অতর্কিত একদল লোক চড়াও হয়ে বসে, যার ফলে মসজিদের মধ্যে একটি হট্টগোল শুরু হয়। বাইতুল মুকাররমের খতিব টান উত্তেজনা বিরাজ করছে এখানে। মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন সাহেব নামাজ পড়াতে আসলে একদল মুসল্লি অতর্কিত মসজিদের মধ্যেই। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই, দেখা যাক কি হয়। আমরা দূর থেকে ক্যামেরাতে দেখাতে পারছি না। পরিস্থিতি এখন অনুকূলে না, তবে মুসল্লিরা বসে পড়েছে সবাই কাতারবন্দি হয়ে। শুরু থেকে বেশ এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। আমরা দেখতে পাচ্ছি যে তীব্র যিনি নামাজ পড়াচ্ছে একজনে বয়ান করলো, পরে এনে উঠছে, পরে এখান থেকে লোকজন চিল্লাচ্ছে। বাইতুল মুকাররমে টান টান উত্তেজনা।
এর মধ্যে একটি বাইতুল মুকাররম মসজিদের মধ্যে বলতে পারি না। আমাদের জুতা কো, আমাদের জুতা কই? বাইতুল মুকাররম মসজিদে এই মুহূর্তে তীব্র টানটান উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষ চলছে। মসজিদে দেখতে পাচ্ছি যে দুইটি গ্রুপ হয়েছে। এখানকার যিনি নামাজ পড়ান খতিব মুফতি রুহুল আমিন, উনি মেম্বারে ওঠার পর একদল মুসল্লি অতর্কিতভাবে চিল্লাচিল্লি শুরু করে। তারপরে দুটি পক্ষে বিভক্ত হয়ে মসজিদের মধ্যেই বিক্ষিপ্তভাবে তারা এক পর্যায়ে হাতাহাতি যেটাকে বলে আমরা, সেটা শুরু হয়ে গিয়েছে এবং মসজিদের পরিস্থিতি পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকাররমের মসজিদে এই মুহূর্তে টানটান উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষ। এখানে খতিব সাহেবের একটি দল এবং বাহির পক্ষ একটি দল। মসজিদের মধ্যে কি অবস্থা মসজিদের মধ্যে টানটান উত্তেজনা, বিক্ষিপ্তভাবে দুইটি গ্রুপের সংঘর্ষ চলছে। পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে এখন বাইতুল মুকাররমের মসজিদের অবস্থা। দর্শক যে যেখান থেকে আছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যিনি খতিব রয়েছে মুফতি রুহুল আমিন, তিনি মেম্বারে ওঠার পরে একদল অতর্কিতভাবে চিল্লাফাল্লা শুরু করে। পরে দুটি দলে বিভক্ত হয়ে কিন্তু এখানে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণ বাইরে, এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আবারও শুরু হয়ে গিয়েছে সর্বশেষ
মসজিদের ভিতরে জুতা ছোড়াছুড়ি হচ্ছে একেবারে বিচ্ছিরি একটা অবস্থা মসজিদের। এগুলা সবাই নিজের দায়িত্ব থেকে যার বিবেক, সবাই তো মুসল্লি, সবাই তো সচেতন, বেশিরভাগই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সবাইকে সচেতন হওয়া এটা উচিত। দুই পক্ষই হুজুর, যারা শুরু করছে তারাও হুজুর, এরাও হুজুর না? অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে তো সাধারণ লোক কম দেখা যাচ্ছে যে বায়তুল মোকাররম যেটা মসজিদে করবে ভাই সেটা ভাই আল্লাহ দরবার। এটা এই মুহূর্তে মসজিদের পবিত্রতা কিন্তু কেউ রক্ষা করতে পারেনি। পবিত্রতা দায়িত্ব এর সবাই। মতো ঘৃণিত ইতিহাস হয়তো আর হতে পারে না যে মসজিদের ভিতরে জুতা ছোড়াছড়ি নিক্ষেপ। যেভাবেই হোক মসজিদে এটি শোভা পায় না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামাজ কি পড়ানো বন্ধ হয়ে গিয়েছে। এখানকার যিনি খতিব এত সময় ছিলেন কে, নামদারি পূর্বের যে খতিব ছিলেন উনি মসজিদ মেম্বার থেকে নেমে গিয়ে নতুন খতিব আমরা দেখতে পাচ্ছি মেম্বারে উঠেছে এবং বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে। দুঃখজনক এবং এখানে একটি হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। একটি আকস্মিক হতাহতের ঘটনা আমরা দেখতে পেলাম। তীব্রভাবে চারিদিক থেকে আন্দোলন বা আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বায়তুল মোকাররমের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাহিরে। দুটি পক্ষে বিভক্ত হয়ে কিন্তু তারা এ ধরনের ঘটনাগুলো মসজিদের ভিতরেই ঘটানোর চেষ্টা করেছে। তবে এটি ইসলামী শরীয়ত অনুযায়ী মোটেও কাম্য না। যে পক্ষই যা যেভাবেই করেছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে। মসজিদের ভিতরে জুতা ছোড়াছুড়ি সহ নানা ধরনের এখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি। হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে আমরা দেখছি বিক্ষিপ্তভাবে কিন্তু আন্দোলন চলছে। নামাজের অবস্থা একেবারে নেই। মসজিদের আদব রক্ষা করতে কেউই পারেনি। আচ্ছা, বেসিক্যালি কি হচ্ছে কেউ কিছু জানেন না? বুঝতেছেন না, কিছু জানেন না, তাহলে আপনারা সাধারণ বাইরে নামাজ পড়তে আমরা এখানে বসাচ্ছিলাম। বিক্ষিপ্তভাবে কিন্তু মুসল্লিগণ ছোটাছুটি এবং এখানে এক পর্যায়ে হাতাহাতি স্বাভাবিকভাবে যেটাকে বলে বাকবিতণ্ডতা যেটাকে বলে সেটা কিন্তু হয়েছে। মসজিদে প্রচুর পরিমাণ জুতা, যেটি মসজিদের সাথে কোনোভাবেই যায় না। যে পক্ষই করুক, যারাই করুক, এটা অন্যায় করেছে যে মসজিদের মধ্যে নামাজের জায়গায় পায়ের জুতা নিয়ে বিক্ষিপ্তভাবে এগুলো। আসলে এটি ইসলামে অনুচিত। আমরা চাই মসজিদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসুক, নামাজের একটি পরিবেশ তৈরি হোক। এটি জুমা রক্ত, জুমার নামাজের সময়ও হয়ে গিয়েছে। অল্প সময়ের মধ্যে নামাজের সময় হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি মসজিদে কিন্তু সেই শুরুর পরিবেশটা আর নাই। বিক্ষিপ্তভাবে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যার ফলে এখানে কিন্তু একটি হলুস্থল কাণ্ড তৈরি হয়েছে। এবং যিনি পূর্বে খতিব ছিলেন উনি কিন্তু সম্ভবত নেমে গিয়েছে মেম্বার থেকে, আমরা দেখতে পেয়েছি। নতুন খতিব মেম্বারে উঠেছে না? নতুন খতিব সাহেব উঠেছে মানে এত সময় যিনি বয়ান করতেছিলেন উনি কি নেমে গেছে? আচ্ছা, হ্যাঁ, এত সময় যিনি ছিলেন উনি নেমে গিয়েছে, দেখা যাচ্ছে না তাকে। আমরা এখানে শুরু থেকে বসেছিলাম। আরে খতিব আইছিল, আগে যে খতিব ছিল মসজিদ কমিটির বা সরকারি খতিব, এ আইতে দেরি হয়েছে। কিন্তু এর আগে যে এক খতিব আইসানে বইছে, তারা এলো যখন মাজারের লোকের খতিব আর কি। আচ্ছা,
প্রথম এসে বলছে, কিন্তু খতিব তো এখানে আছে, একটা কমিটি আছে না, খতিবের আরে আমাদের বুঝছি। বাইতুল মোকাররমে তো খতিব আছে, হ্যাঁ, হ্যাঁ। এই খতিব আসে নাই, আসার আগেই আরেকজন উঠে পড়ছে। ও আচ্ছা, এটা নিয়ে। ও আচ্ছা আচ্ছা, যা হোক, মসজিদের এই পরিবেশ এটি কিন্তু আমরা কেউই চাই না। একেবারে নামাজের জায়গায় কিভাবে জোতা, তারপরে এটি খারাপ একটি পরিবেশ, কিন্তু সারা আর মাঝে দুইটা গ্রুপ হয়ে গিয়েছে। মাঝারে